কাজের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, ধর্নায় বসলেন রোগীর পরিচারিকারা। ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডক্টর বি.আর. আম্বেদকর মেমোরিয়াল টিচিং হাসপাতাল 50 জন রোগী পরিচারিকা আজ নিজেদের কাজের দাবিতে সরব হয়ে ওঠেন। দীর্ঘ 22 বছর ধরে হাসপাতালে রোগীদের সেবা যত্নে নিয়োজিত এই মহিলা কর্মীরা আজ হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ধর্নায় বসেন। তাদের দাবি, নতুন আউটসোর্সিং ব্যবস্থার মাধ্যমে হঠাৎ করে তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, যা একেবারেই অন্যায়। রোগী পরিচারিকা সমিতির নেতৃত্ব জানিয়েছেন, তারা বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করেছেন, রোগীর সেবার রক্ষার প্রতিটি দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছে, অথচ কোনো পূর্বাভাস না দিয়েই নতুন আউটসোর্সিং কর্মসংস্থার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় তাদের কর্মসংস্থান সংকটে পড়েছে। কর্মীরা বলেন, আমরা এই হাসপাতালেরই অংশ, হঠাৎ করে বাইরে থেকে লোক এনে আমাদের বাদ দেওয়া হচ্ছে। এর ফলে আমরা ও আমাদের পরিবার রোজি রুটির সংকটে পড়েছি। ধারণাস্থলে উপস্থিত কর্মীরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হস্তক্ষেপে দাবি করেন, হাত জোর করে আবেদন জানান। তারা আশা প্রকাশ করেন, সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে পুরনো কর্মীদের পুনর্বহাল করবে এবং ন্যায্য সমাধানের পথ দেখাবে। আজকে থেকে 22 বছর ধরে এই হাসপাতালে রোগীর কাজ করতেছি। আমরা এই হসপিটালের আশেপাশে অনেকের খুব অসুস্থ। আমরা মহিলারা তো ছোট ছোট ভর্তিকা বেরো না। আমরা 22 বছর ধরে কাজ করতেছি, শুধু রোগীর কাজ করি। রোগী স্নান করানি, ভাত খাওয়ানি, বাথরুমে করানি, সবকিছু আমরা রোগীর কাজ করি। আমরা হসপিটালে কোনো মেডিসিনও দেই না, ওষুধ টষুধ দেই না। ডাক্তারের চিকিৎসা, তারা ডাক্তারের চিকিৎসা করতেছে পেশেন্টের। আমরা শুধু বাড়ির লোক হিসাবে আমরা রোগীর সেবা যত্ন করি। তারপরে একদিন হঠাৎ করে আমরা কইলে আসিরা যে তোমরা আজকের থেকে ডিউটি করতে পারো। সিকিউরিটি দাদারা আয়া দিছে যে তোমরা কালকের থেকে ডিউটি করতে পারতো না। তো আমরা কারোর কোনো প্রতিবাদ করছি না, কারোর জিজ্ঞাসা করছি না যে আমরা কেড়ে নামা দিছে। তাই কইছে আমরা নামা দিছি, সবাই মায়া পড়ছে, আমরা কারোর কিছু করছি না। হঠাৎ করে সরার পরে আমরা 1 জন 2 জন করে আসিরা আমরা আবার গেলাম। বেশি করে কইছে না তোমরা ডিউটি করতে পারো না। 2 মাস হয়েছে আমরা বয়ে হয়েছি, 2 মাস ধরে আমরা ডিউটিতে যাই না। তারপরে একদিন আমার রিলেটিভ আছে, ফোন করছে, রিলেটিভের কাছে 2 রাত্রে রেখে দিছি। কালকে আমরা আইছি, আমরা আর পারতাছি না। আমরা ঘরে বাচ্চারা আছে, কেউ পড়াশোনা করাতেছি, কেউ কলেজে পড়তেছে, সবাই স্বামী অসুস্থ। আমার স্বামী একজন চোখ করা পেশেন্ট ঘরের মধ্যে, আমি ওষুধ বাড়ি ঠিক মতো খাওয়াতে পারতাছি না। তারপরে আমি পেটের জ্বালা 8 যন্ত্রণা বুক করতেছি না। তাহলে আমরা কালকে আমি আইসি ডিউটির মধ্যে, ডিউটিতে আইসি। আমি কালকে রাত্রিবেলা ডিউটি করছি। আমরা এই দিদি আজকে দিনের বেলা ডিউটিতে গেছে, সকালে আমার পেশেন্টের নিয়ে গেছে। এরপরে দিদিরা তারা না করছে, ডিউটি করতে পারত না। সিকিউরিটি যায় সেটা বুঝছে না, তোমরা ডিউটি করতে পারত না, তোমরা না যাওয়া। তাহলে আমরা কি করতে পারি? আমরা অনেক কিছু না, আমরা অসহায়, রাস্তা বঞ্চার, আমরা কোনো গতি নাই। আমরা কি করবো? আমরা বাতের লেগে আমরা এই ব্যবস্থা করতেছি। আর ছেলে একটা জিবি হাসপাতালে এখনো ভর্তি আছে, আইসিইউতে মধ্যে আমরা চিকিৎসা করতে পারতেছি না। বিগত আমরা 22 বছর ধরে কাজ করতেছি, এখানে কাজ করে যার সংসার সুন্দরভাবে চালাইতে পারতেছি। সুন্দরভাবে কেউ পড়াশোনা করাইতেছে, কেউ স্বামী চিকিৎসা করাইতেছে, কেউ সংসার চলে যাচ্ছে। নানান ভাবে আমরা সংসার সুন্দরভাবে চলতাম। ওখানে যখন আমরা বন্ধ করে দিছে, আজকে 2 মাস হয়েছে বন্ধ করে দিছে। এই 2 মাসের মধ্যে আমরা একজন এমন হয়েছি, ওখানে কেউ ঘরে 1 কেজি চালাই না রান্না করে খাবো, এটাও পারতাছি না। আমরা আর পারতেছি। আমরা অনেক তারার কথা শুনছি, অনেকে কইছে যে তোমরা আমরা দিয়া দিমু, অনেকেই কইছে নানান কথা, কিন্তু আমরা পারতেছি না। দেখতেছি কিছু হইতেছে না। তখন আমরা কালকে রাত্রে চিকা দিদিরা দাঁড়াইছি একটা পেশেন্টের কাছে। চিকা দিদিরা পুরোপুরি মাসিরা, তারপরে কষ্ট দিয়ে দেয় যে ওখানে আমরা যদি না দেয় আমরা তো না খাই মরণ লাগবো। আমি পড়াশোনা হইতো না, আমি চিকিৎসা হইতো না। যেমন আমার জন্য আজকে 19 বছর ধরে সুগার থেকে হাত পাওয়া চলে বিছানাতে আছে। আমার 2টা ছেলে, একটা 12 পড়ে, একটা কলেজে পড়ে। পড়াশোনা বন্ধ করে দিয়ে কাজের মধ্যে ঢুকাই দিই। আমি তো বলতে স্বামী। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।